কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। হামলা চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তা ঠেকানো সম্ভব হয়নি। তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সকাল ৯টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার কারি আবুল হোসেন এবং নূর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে এবং থানায় পাল্টাপাল্টি মামলাও রয়েছে। ঘটনার দিন কারি আবুল হোসেনের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে সরিষা তুলতে গেলে নূর ইসলামের পক্ষের লোকজন, বিশেষ করে শাহাদাত হোসেন, তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শাহাদাত হোসেন 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতেই হঠাৎ করে কারি আবুল হোসেনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে শাহাদাত হোসেন সহ ১৭ জন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী ও রাজীবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে শাহাদাত হোসেনের মৃত্যু হয়। শাহাদাত হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ গ্রামবাসী কারি আবুল হোসেনের বাড়ি ঘেরাও করে এবং পুলিশকে খবর দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রৌমারী ও রাজীবপুর থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সহকারী পুলিশ সুপার সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহভাজন ৩ জন নারীকে আটক করে থানায় নিয়ে যান। আটককৃতরা হলেন আফরিনা আক্তার, কুপিয়া বেগম ও আফরোজা বেগম। নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে রৌমারী থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুরো রৌমারী উপজেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ন্যায় বিচারের দাবি জানাচ্ছে এবং পুলিশ দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ আসলো আগে, আসিয়া তারপরে আমার বাড়ির লোক যে চলেন আমরা দেখি কি সরষে তুলতেছে। 2 জন নিয়ে যা মনে করছে, একজনকে একবারে ফালাইছে, ফের আরেকজন আগে গেছে, তাকেও ফালাইছে, আবার আরেকজন আগে গেছে, তাকেও ফালাইছে। তিনজন পুলিশ আছে, পাবলিক অনেক 150 জন লোক নিয়েছে, তারা ভাড়া টিকিরা। যখন বাইরে শুয়েছে তখন আমার চাচাকে পুলিশের সাথে কি সমস্যা তুই বলে, পুলিশরা করলো কি পরে না তুমি দেখতে হবে। পরে পুলিশে বলে হাত ধরে ঘরে থেকে নিয়ে গেছে। দিরা করছে কি মানে রামদাম, চাইনিজ কুরাল, শিল্পী, মানে এরা সম্পূর্ণ ওই খাতে জমা রাখা এই পুলিশ 3টা নিয়ে বলে সামনে গেছে। মাঠে ইমরান, রুহুল, তারপরে ওমর, বেলাল, আনাস, ঘুরারা, তারপরে বাক্কার, আবার বেলালের বউ, ইমরানের বউ আঙুল মারা গেছে। এখন বর্তমানে শোনা কথা হলো 3 জন।